হ্যালো বন্ধুরা, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব আধার কার্ড লিমিট ক্রসের সমস্যাকে নিয়ে। তো বন্ধুরা, আধার কার্ডের নাম কতবার সংশোধন করা যায়, জন্ম তারিখ কতবার সংশোধন করা যায় এবং ঠিকানা কতবার সংশোধন করা যায়, এই সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না। তো বন্ধুরা, না জানার কারণে আমাদের অজান্তিতেই আমাদের এই ভুলগুলো হয়ে থাকে। তো আমাদের কিছু ছোট ভুলের কারণে আমাদের আধার কার্ডের লিমিট ক্রস হয়ে যায়। যদি আপনাদের আধার কার্ডের লিমিট শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে সংশোধন করবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক গুরু ইসমাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছে ইসমাইল। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা শুরু করি। শুরু করার আগে বন্ধুরা, প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, যদি আপনাদের আধার কার্ডের লিমিট শেষ হয়ে যায়, সেক্ষেত্রে বন্ধুরা খুব সহজে আপনি সমাধানটা করে নিতে পারেন। জাস্ট আপনি যদি 2-3টে স্টেপ আপনি ফলো করেন, সেক্ষেত্রে নিজেই নিজের সমস্যার সমাধান আপনি করে নিতে পারেন। তো প্রথমত বন্ধুরা, আপনাদের যে কোনো একটা আধার কার্ড অথরাইজ সেন্টার থেকে আপনাদের যা সংশোধন করতে চাইছেন, সেটা আপনাদের সংশোধন করার জন্য আপনাদের রিকোয়েস্ট করতে হবে। তো বন্ধুরা, যখনই আপনি এনরোলমেন্ট করবেন, তখনই বন্ধুরা আপনাদের আধার সেন্টার থেকে আপনাদের একটা রিসিপ্ট কপি দিয়ে দেবে এবং সেখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার বা আপডেট নাম্বারটা লেখা থাকবে। তারপর বন্ধুরা চলে আসবেন আপনারা ইউআইডিআই এর অফিসিয়াল সাইডে এবং আসার পর বন্ধুরা কি করবেন, দেখতে পাচ্ছেন মাই আধার, এখানে অপশন রয়েছে চেক আধার আপডেট স্ট্যাটাস। তো আপনারা এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 14 ডিজিটের এনরোলমেন্ট নাম্বার, এখানে ডেট, টাইম এবং ক্যাপচার কোড। তো বন্ধুরা, আপনাদের যে আধার সেন্টার থেকে আপনাদের যে স্লিপ কপিটা দেবে, তো সেই স্লিপ দিয়ে বন্ধুরা এখানে চেক করে নেবেন এবং চেক করার পর বন্ধুরা আপনাদের যে আপডেটটা আপনি করবেন বা এনরোলমেন্টটা করবেন, যে জিনিসটা সংশোধন করেন না কেন সেটা রিজেক্ট হয়ে যাবে। তো রিজেক্ট হয়ে গেলে বন্ধুরা আপনারা কী করবেন, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে টোল ফ্রি নাম্বার এবং নিচে ইমেল আইডি দেওয়া আছে। তো বন্ধুরা নিচে যে ইমেল আইডিটা হলো, এটা আধার কার্ডের অফিসিয়াল ইমেল আইডি। তো এই মেলে আপনাকে একটা মেল করতে হবে। তো মেল বন্ধুরা কীভাবে করবেন, দেখতে পাচ্ছেন আমি একটা ফরম্যাট রেডি করে নিয়েছি। তো এই যে ফরম্যাটটা বন্ধুরা আপনারা স্ক্রিনশট করে নেবেন বা আপনি লিখে দিতে পারেন এবং লেখার পর বন্ধুরা আপনি কী করবেন, আপনাদের মেল থেকে মেল করতে হবে। তো মেলের সাবজেক্টে কী লিখবেন, সাবজেক্টে বন্ধুরা আধার কার্ড লিমিট ক্রস আপডেট এটা লিখবেন। সাবজেক্ট দেওয়ার পর বন্ধুরা আপনাদের যে সেম টু সেম ফরম্যাট রয়েছে, তো আপনারা এটা টোটালটাই ফিল আপ করবেন। যেখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস, এটা আপনার অ্যাড্রেস দেবেন এবং দেওয়ার পর বন্ধুরা নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে নেম, আপনার সঠিক নামটা দেবেন এবং এর সঙ্গে বন্ধুরা আপনাকে কিছু ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে। 1 নম্বর ডকুমেন্ট যেটা হচ্ছে বন্ধুরা আধার কার্ড আপনাদের স্ক্যান কপি 200 DPI এর মধ্যে আপনাকে স্ক্যান করতে হবে। তারপর বন্ধুরা রয়েছে অরিজিনাল বার্থ সার্টিফিকেট, এটা আপনার স্ক্যান করে নিতে হবে। তাছাড়াও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লিমিট ক্রস একটা সেলফ ডিক্লারেশন আপনাকে ফিল আপ করে নিতে হবে। তারপর বন্ধুরা যে এনরোলমেন্ট স্লিপটা আপনাকে অথরাইজ সেন্টার থেকে আপনাকে দেওয়া হয়েছে, সেই স্লিপটা আপনি কি করবেন, অ্যাটাচ করবেন। সবগুলো বন্ধুরা পিডিএফে করে নেওয়ার পর আপনারা কি করবেন, মেল করার সময় এগুলো অ্যাটাচ করে দেবেন এবং অ্যাটাচ করার পর আপনারা মেল করে দেবেন। মেল করার পর বন্ধুরা 1 থেকে 15 দিনের মধ্যে আপনার যে সমস্যাটা আছে সমাধান হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা আধার কার্ডের লিমিট যদি আপনাদের শেষ হয়ে যায়, খুব সহজে আপনি এটা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।